হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকের এই টপিকে আমরা জানবো লিফট সংক্রান্ত। আমরা জানি সিঁড়ির পরিবর্তে যান্ত্রিকভাবে যে যন্ত্র ব্যবহার করা হয়, যার মাধ্যমে আমরা নিচ থেকে উপরে উঠি, সেটা হচ্ছে লিফট। লিফটের সিঁড়ি লিফটও হইতে পারে, আবার বক্স সিস্টেম যেটা আছে এটাও হইতে পারে। তো যাই হোক না কেন, আমরা বক্স সিস্টেম যে লিফটটা আছে, এই লিফটের নিচ থেকে ওপরে ওঠা, উপর থেকে নিচে নামার যে ব্যাপারগুলো, এখানে ত্বরণ মন্দন কী কী কাজ করবে তার বিষয়বস্তু সম্পর্কে আমরা আজকের এই ফিজিক্সের ভাষাতে প্রকাশ করার চেষ্টা করব। ঠিক আছে? তো এখন আমরা প্রথমে দেখে নেব ফর্মুলা। এখানে কিছু ফর্মুলা আছে, এই ফর্মুলার উপর নির্ভর করে আমাদের ম্যাথ সমাধান করতে হবে, যেটা ফিজিক্সে এসে থাকে। তাহলে দেখো, এখানে বলা আছে লিফট নিচ হতে ওপরের দিকে উঠলে, মানে নিচের দিক থেকে যদি লিফট ওপরের দিকে ওঠে, তখন যে ঘটনাটা ঘটবে সেই ঘটনাটা আগে প্রথমে আমরা দেখে নিই। তো এখানে সূত্র হচ্ছে টি মাইনাস এম জি ইকুয়াল এম এ। টিকে যদি আমরা এখানে রেখে দিই, তাহলে লেখা যায় টি ইকুয়াল মাইনাস এম জি আছে, পার করে দিলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, দিয়ে ফেললাম। আর এর পাশে এটা ছিল এম এ। এখন আমাদের কি করব, টিকে টি রাখলাম, এই দুইটা এম থেকে একটা এম কমন নিলাম, এবং জি প্লাস এ। অতএব কার্যকর ত্বরণ ইকুয়াল জি প্লাস এ, যা বৃদ্ধি পেয়েছে এখানে। লিফট জি ত্বরণে ওপরের দিকে উঠলে আমরা লিখতে পারি টি ইকুয়াল এম। জি ছিল এবং এর জায়গাতে আমরা জি বসাবো, যেহেতু এখানে বলা আছে জি ত্বরণে ওপরের দিকে উঠলে। টি আছে, টি রাখলাম, এম এর জায়গায় এম, জির সাথে গুণ হয়ে যাবে এম জি, প্লাস আছে প্লাস দেবো, এম জি আবার হয়ে যাবে। টি টি রাখলাম, এখন আমাদের এখানে এম জি আছে, তার মানে হয়ে যাবে টু এম জি। টি ইকুয়াল টু ইন্টু এম জি, ডাব্লু সমান লেখা যায় এম জি, ডাব্লু ইকুয়াল এম জি। সো এখানে আমরা লিখতে পারি ডাব্লু টি ইকুয়াল টু ইন্টু ওজন, অর্থাৎ ওজন দ্বিগুণ হবে। প্রথম ঘটনাতে ওজন হবে দ্বিগুণ। ফর্মুলা নাম্বার 2, লিফট ওপর হতে নিচের দিকে নামে, মানে আমরা যখন ওপর থেকে নিচের দিকে নামি তখন যে ঘটনাটা ঘটবে সেই ঘটনাটাই এখন আমরা ব্যাখ্যা করব। তো এখানে আমাদের সূত্রটা হবে এম জি মাইনাস টি ইকুয়াল এম এ। আগে টিটা সামনে ছিল, এবার কিন্তু এম জিটা সামনে আসবে। তাহলে দেখো আমরা কি করি, এটা একটু এদিক ওদিক পার করে নিই। এম জিকে এখানে রাখলাম, এটা ছিল প্লাসের, পার করে আনলাম মাইনাস এম এ ইকুয়াল, এটা ছিল মাইনাসের, পার করে দিলে হয়ে যাবে প্লাস। এবার আমি টিকে সামনে নিয়ে আসলাম, আর এখানে যা ছিল এটাকে ডান পাশে পার করে দিলাম, এম জি মাইনাস এম এ। টির জায়গাতে টি রয়ে গেল, দুইটা এম থেকে একটা এম আগের মতো কমন চলে গেল, বাকি থাকে জি, মাইনাসের জায়গায় মাইনাস, এর জায়গাতে এ। কার্যকর ত্বরণ ইকুয়াল জি মাইনাস এ, যাহা হ্রাস পেয়েছে, ওটাতে ছিল প্লাস, এটাতে হবে মাইনাস। লিফট জি ত্বরণে নিচের দিকে নামলে তখন এই জায়গাতে এর পরিবর্তে বসাবো আমরা জি, টির জায়গাতে টি ইকুয়াল এম, জি মাইনাস এর পরিবর্তে জি বসাবো, টির জায়গাতে টি রাখলাম, এম এর জায়গায় এম রাখলাম, জি থেকে জি বাদ দিলে কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। এটা গুণ অবস্থায় ছিল, তাই আমরা এখানে ইন্টু দিলাম। টি ইকুয়াল এম এর সাথে জিরো গুণ করলে জিরো হয়ে যাবে। তাহলে টি ইকুয়াল যখন জিরো হবে, সুতরাং মানুষ নিজেকে ওজনহীন মনে করবে। যখন ওপরের দিক থেকে আমরা নামি তখন নিজেকে আমাদের হালকা মনে হয়, ওজন আমাদের এখানে কাজ করবে না, এরকমই মনে হয়। আমরা একদম হালকাভাবে আসি, তাই না? ওঠার সময় একটু ভারী ভারী মনে হয়, কিন্তু নামার টাইমে একদম ওজনহীন মনে হয়। তাহলে আশা করি তাহলে আমরা দুইটা ফর্মুলা জেনে নিলাম, এরপর আরও যেগুলো আছে সেগুলো আমরা একটু জেনে নিই। লিফটের 3 নাম্বার ফর্মুলা এখন আমরা দেখব। 3 নম্বর ফর্মুলাতে বলা আছে লিফট ওপরের দিকে উঠলে এবং লিফটের এই উচ্চতা হতে কোনো বস্তু ছেড়ে দিলে তলদেশে স্পর্শ করার সময় সূত্র হবে টি ইকুয়াল রুট টু এইচ ডিভাইডেড জি প্লাস এ। এখন দেখো, ধরো এটা একটা লিফট, এই লিফটের উচ্চতা এখানে হচ্ছে 5 মিটার, কথার কথা আমরা ধরে নিলাম আর কি। তো 5 মিটার এটার উচ্চতা, নিচে থেকে একটা ব্যক্তি লিফটে কি করতেছে, ওপর দিকে উঠতেছে, উঠতে উঠতে এটা ধরো
মোটামুটি একটা উচ্চতায় উঠে গেছে। উঠে যাওয়ার পরে এখানে সেই ব্যক্তিটা এসে গেছে, এসে এখান থেকে কোনো একটা বস্তুকে হাত থেকে কি করে দিল, ফেলে দিল। এই যে তলদেশে এসে বস্তুটা যখন পড়বে, এই ঘটনার যে বিষয় সেইটাই হচ্ছে এই 3 নাম্বার ফর্মুলা। মানে একটা ব্যক্তি নিচ থেকে যখন ওপরের দিকে লিফটে উঠতেছে, ওঠার সময় যে কোনো একটা উচ্চতা হতে সে কোনো একটা বস্তুকে যখন ফেলে দিবে, আর এই বস্তুটা যখন তলদেশে এসে পড়বে, এর যে উচ্চতা এইটার উপর ডিপেন্ড করে এই সূত্রটা আমাদের ইউজ করা হবে। 4 নাম্বার ফর্মুলাটা সেম, শুধুমাত্র এটার ক্ষেত্রে একটু কথার পরিবর্তন আছে। তা হচ্ছে যে এটা নিচের দিক থেকে ওপরে যাচ্ছিল, আর ওটার ক্ষেত্রে হবে যে ওপর থেকে নিচে আসার টাইমে যে কোনো একটা উচ্চতা থেকে বস্তু ফেলে দেবে। তখন আমাদের সূত্রটা হবে টি ইকুয়াল √2h এবং এখানে জি মাইনাস এ, শুধুমাত্র মাইনাসটা হবে। আশা করি ব্যাপারটা বোঝা গেল। তাহলে 3 নাম্বারটা হবে যখন লিফটে নিচ থেকে উপরের দিকে যাচ্ছে তখন ফেলে দিলে, আর 4 নাম্বারটা হবে ওপর থেকে নিচে আসার টাইমে যদি বস্তুটা ফেলে দেওয়া হয় এবং সেটা তলদেশে আসলে স্পর্শ করার মুহূর্তেই যেটা হবে, এটাই হচ্ছে সেই 4 নাম্বার ফর্মুলা। 4টি ফর্মুলা জানার পরে এখন আমরা দেখব কয়েকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম। প্রথম নাম্বার, এক্সাম্পল নাম্বার 1। অঙ্কটা আমি পড়ে শোনাই এবং সমাধান করে দিই, তারপর তোমাদেরকে কিছু কাজ দেব। প্রথম নাম্বার এক্সাম্পলে বলছে রশির সাহায্যে, রশি মানে হচ্ছে দড়ি, দড়ির সাহায্যে বা রশির সাহায্যে 3 কেজি ভরের একটি বস্তুকে খাড়া ওপরের দিকে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে টানা হচ্ছে। রশির টান কত হবে? তাহলে লিফট মানে কি নিচ থেকে ওপরে তোলা নামানোর যেটা ব্যাপারটা, রশির সাহায্যে টানাটাও লিফটের ব্যাপারের সাথেই কিন্তু মিলে যায়। তাহলে চলো আমরা সাইড নোটটা করে নিই। এখানে এম এর মান দেওয়া আছে প্রথমেই, এম ইকুয়াল 3 কেজি। এরপর দেওয়া আছে ত্বরণের মান, এ ইকুয়াল 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর অভিকর্ষ ত্বরণ যেটা ছিল জি, এর মান তো মুখস্থ আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং রশির টান বের করতে বলছে টি ইকুয়াল হোয়াট। তাহলে দেখো আমরা জানি টি ইকুয়াল এম জি প্লাস এ। এই সূত্রটা কেন হইলো? কারণ ওই যে আমরা ফর্মুলাতে পাইলাম নিচে থেকে উপরে যখন যাবে তখন এখানে প্লাস হবে, বা টি সমান, এখন মান বসাই দিই, এম এর মান 3, জির মান 9.8, প্লাস আছে প্লাস দিলাম, এর মানটা হচ্ছে 1। অতএব টি ইকুয়াল কত হচ্ছে আমরা ক্যালকুলেশন করে নিই। 3 ইন্টু 9.8 প্লাস 1, 21.6 নিউটন। ওকে, তাহলে আশা করি ব্যাপারটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। খুব সহজ, তাই না? আর একটু জটিল হবে, জটিল আছে, তো আমরা সহজটা আগে দেখে নিলাম। এরপরে তোমাদেরকে 2টা ম্যাথ আমি করতে দেব, যেটা তোমরা করবা। আমি প্রশ্নটা পড়ে শোনাই। বলা আছে 1000 কেজি, এক্সাম্পল নাম্বার 2, 1000 কেজি ভরের একটি লিফট 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে ওপরে উঠতে থাকলে লিফটের রশির টান কত হবে? এটার অ্যান্সার হবে 19,600 নিউটন। 3 নাম্বার এক্সাম্পল, এটাও করবা। 500 কেজি ভরের একটি লিফট 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে ওপর থেকে নিচে নামলে লিফটের রশির টান কত? এটার অ্যান্সার হবে 0 নিউটন। এই 2টা তোমরা করে অ্যান্সারটা মিলিয়ে নাও। যারা পারবা তারা জানাবা ফেসবুক পেজে, আর যারা পারবা না তারাও জানাবা, তাদেরকে সমাধানটা দেওয়া হবে ইনশাআল্লাহ। এক্সাম্পল নাম্বার 4 করব। তো প্রশ্নটা আগে পড়ে শোনাই। একটি লিফট 14 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে ওপরে উঠছে। লিফটের মেঝের 3 মিটার ওপর হতে একটি বলকে স্থির অবস্থা হতে ছেড়ে দেওয়া হলো। জি ইকুয়াল 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরা হলে লিফটের মেঝে স্পর্শ করতে বলটির সময় লাগবে কত? তাহলে দেখো আমাদের সাইড নোট আমরা করে নিই।
এখানে লিখব এখানে h ইকুয়াল 3 মিটার, g ইকুয়াল মিটার পার সেকেন্ড স্কোয়ার, a ইকুয়াল 14 মিটার পার সেকেন্ড স্কোয়ার, t ইকুয়াল ওয়াট। আমরা জানি t ইকুয়াল রুট 2h g প্লাস a। মানগুলো বসাই দিই। এটা কেন হইলো আমাদের? কারণ নিচের থেকে উপরে গিয়েছে, সেজন্য প্লাস হয়েছে। উপরের থেকে নিচের দিকে গেলে কি হইতো? মাইনাস হইতো। 2 ইন্টু এইচের মান 3, জির মানটা হচ্ছে 10 প্লাস এর মান 40, 6 আর এখানে হচ্ছে 24। এটাকে ক্যালকুলেশন করার সাথে সাথে হয়ে যাচ্ছে হাফ সেকেন্ড, সময়ের একক সেকেন্ড। আশা করি ব্যাপারটা সুন্দরভাবে বুঝতে পারছো।